সালামু আলাইকুম। এখন আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে কিভাবে 75 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারি সেটা দেখব। পেন্সিল কম্পাসের সাহায্যে যখন আমরা 75 ডিগ্রি কোণ অঙ্কন করব, তখন অবশ্যই আমাকে কোনো একটি রেখার উপরে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারতে হবে এবং যে কোনো একটি কোণকে সমদ্বিখণ্ডক করতে পারতে হবে। তো দেখি আমরা যে কোনো একটা রশ্মি নিই। এই রশ্মির এই বিন্দুতে আমরা একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। দেখো, 90 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য আমাদেরকে যে কোনো ব্যাসার্ধ নিতে হয়, নিয়ে আমাদেরকে একই সমান 4টি বৃত্তচাপ অঙ্কন করতে হয়। একবার, দুইবার, তিনবার, চারবার। তাহলে আমরা এখন এই বিন্দু আর এই বিন্দু যখন যোগ করে দিব, তখন আমাদের এখানে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করা হয়ে যাবে। এই হলো আমাদের 90 ডিগ্রি কোণ। কিন্তু আমাদের 75 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তো দেখো, আমরা আমরা জানি যে কোনো ব্যাসার্ধ দুইবার নিয়ে যখন আমরা কোণ অঙ্কন করি, তখন সেটা কিন্তু 60 ডিগ্রি কোণ হয়। তো এই যে একবার আমি যে ব্যাসার্ধ নিছি, ওই ব্যাসার্ধই কিন্তু আবার এই জায়গাতেও নিছি। তার মানে আমি যদি এখন এই বিন্দু আর এই বিন্দু যোগ করি, তাহলে কিন্তু আমি এখন 60 ডিগ্রি একটা কোণ পেয়ে যাব। সেজন্য দেখো, আমি এই দুইটা বিন্দু যোগ করে দিব। এখন আমি একটা 60 ডিগ্রি কোণ পেলাম। সেটা কোণটুকু এইটুকু। দেখো, আমাদের এই টোটাল কোণ যদি 90 ডিগ্রি হয় আর এইটুকু যদি 60 ডিগ্রি হয়, তাহলে কিন্তু এই যে এই অংশটুকু কিন্তু 30 ডিগ্রি। তো আমরা যদি এখান থেকে এই অংশটুকুকে অর্ধেক করতে পারি, তাহলে আমরা এখান থেকে একটা 15 ডিগ্রি কোণ পেয়ে যাব। তাহলে এই 60 আর এখানকার 15 মিলে 75 ডিগ্রি কোণ হবে। তো আমরা যে কোনো কোণকে অর্ধেক করতে হলে দেখো, একটা ব্যাসার্ধ নিতে হয়। যে কোনো ব্যাসার্ধটা নিয়ে আছে। দেখো, আমরা এইখান থেকে এই পরিমাণ ব্যাসার্ধের অর্ধেক বা অর্ধেকের বেশি নিয়ে ঠিক এই দুইটা বিন্দুর মধ্যে আমরা এই একটা বৃত্তচাপ দিলাম। এই একই ব্যাসার্ধ নিয়ে আমরা এইখানে আর একটা বৃত্তচাপ দিলাম। বৃত্তচাপ দুইটা যে বিন্দুতে ছেদ করলো, এখন আমরা এই দুইটা বিন্দু যোগ করে দিব। যোগ করে দিলেই কিন্তু আমাদের 30 ডিগ্রি কোণের সমদ্বিখণ্ডক, অর্থাৎ 15 ডিগ্রি আমরা কোণ পেয়ে যাব। তাহলে এইটুকু 60 এবং এইটুকু যদি 15 হয়, এখন যদি আমি এটার নাম এ, এটার নাম বি, এটার নাম সি দিই, তাহলে এই এ বি সি কোণটাই আসলে হবে কত ডিগ্রি? আমাদের 75 ডিগ্রি কোণ।